আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে কিন্তু আমার মার বাড়িতে এলাহি আয়োজন। সেটা কি দেখে অবশ্য অনেকে আন্দাজ করতে পারছেন। এখানে সবজি রান্না করব, আর সবজির যেই মাংসটা দিব ওইটাও সিদ্ধ করে নিচ্ছি। আর এদিকে ফ্রাইড রাইসের জন্য সবজি সব পেঁয়াজ মরিচ কাটাকাটি করে এখানে আমি সবজিটা সিদ্ধ বসিয়ে এখন মটরশুঁটি টটরশুঁটি যা ছিল সব কিছু ভরবটি এগুলো সব কিছু দেওয়ার পর ওইদিকে সিদ্ধ করে নিলাম। আর এদিকে হচ্ছে আমার আন্টি হচ্ছে যেই ফ্রাই করবে চিকেন ফ্রাই, ওই চিকেন ফ্রাইয়ের জন্য মশলাটা মেখে রেখে দিল মাংসটা। আর এদিকে আমি চলে আসলাম সবজিটা রান্না করার জন্য। এই তো সবজিটা দিয়ে যেহেতু অনেক কিছু রান্না তাই দ্রুত দেখানোর চেষ্টা করছি। আসলে সব ক্লিপ তো আর নেওয়া হয় না রান্না বান্নার মাঝখানে। তো এখানে আমি সবজি বসিয়ে দিলাম, আর এদিকে হচ্ছে ভাত। আজকে আমরা বাসমতি চাল দিয়ে ফ্রাইড রাইস রান্না করব। তো এইদিকে হচ্ছে আমার সবজিটা প্রায় হয়ে গেছে। এখানে আমি একটু দুধ দিয়ে আর হচ্ছে সাথে কর্নফ্লাওয়ার দিয়ে গুলিয়ে নিয়েছিলাম। তো এটা প্রায় হয়ে এসেছে। আর ওইদিকে ভাতটা আমরা একটু ছড়িয়ে রেখেছিলাম। আর এই বাসমতি চালের ভাতটা কিন্তু আমার খাওয়ার থেকে বেশি দেখতেই ভালো লাগে। তো এইদিকে সবজিটা আমার রেডি। এখন চলে গিয়েছিলাম ফ্রাইড রাইসটা রান্না করার জন্য। আজকে দায়িত্ব হচ্ছে আমার রান্না করার সবজি আর ফ্রাইড রাইস। তো এদিকে হচ্ছে আমি সবজি আর কাঁচামরিচ পেঁয়াজ সব কিছু একসাথে ভেজে নেওয়ার পর রাইসটাও দিয়ে দিলাম। এটা যেহেতু বাসমতি চাল যার কারণে খুব আস্তে ধীরে নাড়তে হবে। তো নাড়ানাড়ি শেষ করে এই তো আমার রেডি প্রায়। আর এইদিকে হচ্ছে আম্মু মুরগি রান্না করছিল আমাদের জন্য। আম্মু যেহেতু ফ্রাই খায় না, ব্রয়লারটা তেমন একটা খায় না, যার কারণে আমাদের জন্য বেশি করে রান্না করে নিয়েছিল। আর ওইদিকে হচ্ছে আমার আন্টি ম্যারিনেট করা যে মাংসটা ছিল ওইটাকে ময়দায় ভালোভাবে কোট করে নিয়েছে। এক কোট করার পর এখন পানিতে দিয়ে এখন ডাবল কোট করে নেবে, কেএফসির মতো করে এভাবে ডাবল কোট করে নিচ্ছে। আন্টি অবশ্য ফ্রাইটা খুব ভালোই করে, যার কারণে আমি ওইদিকে ওইগুলো সেরে নিলাম আর এইদিকে হচ্ছে আন্টি ফ্রাই করে নিচ্ছিল। তো এই তো কোট করার পরে হচ্ছে ডুবো তেলে হচ্ছে ফ্রাইগুলো ভেজে নেওয়া হচ্ছে। ফ্রাইগুলো কিন্তু দেখতেই খুব সুন্দর লাগছে আর কেএফসির মতোই কিন্তু লাগছিল। তো এইদিকে হচ্ছে ভাজাভুজিগুলো কমপ্লিট করা হচ্ছিল, আর আমরা ওইদিকে একজন একজন করে যেহেতু রান্নাবান্না শেষ সবাই একসাথে খাওয়া দাওয়া করব। তো ওইদিকে আমরা সবাই মিলে গোসল করতে চলে গিয়েছিলাম। আর এইদিকে এসে দেখি ফ্রাই ভাজা কমপ্লিট। তো আন্টিকে বললাম যাও তুমি এবার ফ্রেশ হয়ে আসো। তো এখন সব কিছু নিয়ে একত্রিত করে আমরা বসেছিলাম খাওয়া দাওয়া করার জন্য। আপনাদেরকে এক ঝলক দেখিয়ে দিলাম যে আজকে কি কি রান্না হয়েছে। এখানে ফ্রাই সবজি, তারপর ফ্রাইড রাইস, মুরগির মাংস, সালাদ, লেবু এগুলো তো থাকবেই। ফ্রাইড রাইসটা জানি না কেমন হয়েছে, আসলে আমি এতগুলো কখনো রান্না করিনি। আর সব সময় রান্না করলে শ্বশুরবাড়িতেই রান্না করা হয়, এভাবে কখনো রান্না করা হয়নি। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। এখানে আমি 2টা প্লেট সাজিয়ে দেখাচ্ছিলাম আপনাদের আজকে কি কি আয়োজন হয়েছে, ফ্রাই চিকেন এগুলোই। তো সবার কাছে আমাদের আয়োজন কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।